গরম কফি, ভেজ পাকোড়া, একটা ভালো ওয়েব সিরিজ আর তার সাথে এরকম একটা ভিউ। বর্ষার দিনে আর কি চাই। তো আপনারা তো জানেনই যে আমরা এখন আছি আমাদের মুম্বাই ট্যুরে, আর আমরা ঘুরে দেখাচ্ছি আপনাদের মুম্বাইয়ের বিভিন্ন দৃষ্টব্য স্থান, যার মধ্যে মেরিন ড্রাইভ, হাজি আলি এবং আমরা শাহরুখ খানের বাড়ি দেখিয়েছিলাম আগের ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের হোটেলে লাস্ট দিন, আর এখান থেকে আমাদের লোনাভলা যাত্রা। তো এটাই হলো আমাদের হোটেলের লবি এরিয়া, যেখানে লাস্ট দিন আমরা ডিনারটা অর্ডার করে দিয়েছিলাম হোটেল শিবসাগর থেকে, যেটা এখানে এদের হোম ডেলিভারি সার্ভিস প্রোভাইড করে। তো হোটেল শিবসাগরের প্রাইসটাও কিন্তু নমিনালি অন্যান্য জায়গার থেকে কম, আর সার্ভিস টাইমটাও মোটামুটি 8 ঘন্টার মধ্যেই হোম ডেলিভারি করে দেয়। তো লাস্ট রাত্রি ছিল এটা মুম্বাইতে, তো সেখানে ভালোভাবে মেরিন ড্রাইভটা দেখে নিয়েছিলাম। আর একটা বড় সুবিধা হলো আমাদের হোটেল বেন্টলি একদমই মেরিন ড্রাইভের সামনে, তো আমরা বেস্ট চিলিং স্পটটা পেয়ে গেছিলাম একদম 2 পা ডিস্টেন্সই। তো পরের দিন সকালে আর্লি মর্নিং চেক আউট ছিল, তাই 8টার ভেতরেই আমাদের ব্রেকফাস্ট ওরা প্রোভাইড করে দিয়েছিল। ব্রেকফাস্টে ছিল এদিনকে মশালা দোসা, তার সাথে ইডলি, বড়া পাও, ব্রেড টোস্ট, মিসল পাও আর একটা করে অমলেট। তো তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করে নিয়ে 9টার ভেতরে চেক আউট করেছিলাম। আর মোটামুটি এখানে আমাদের স্টেটা খুবই ভালো ছিল, খুবই হাইলি রেট করবো এই জায়গাটা, মোটামুটি একদমই ভ্যালু ফর মানি। সেদিনকে আমাদের গাড়ি আর পাইলট দুজনই চেঞ্জ হয়েছিল, যেহেতু উনি আমাদের সাথে সেদিন লোনাভলা আসতে পারেনি। আমাদের লোনাভলা সাইডে একজন এক্সপার্টকে দিয়েছিলেন, এনার নাম নন্দু। ইনি আমাদেরকে লোনাভলা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখিয়েছিলেন আর্টিগা গাড়িতে। আর গাড়িটাও আমাদের আগের থেকে কম্পারেটিভলি একটু বড় হয়ে গেছিল, আর প্রাইসটাও কিন্তু আমাদের অ্যাজ সাচ আগের থেকে বেশি হয়নি। মোটামুটি আমরা 3,500 পার ডেতে নিয়েছিলাম এই সিএনজি আর্টিগাটা। তো ইনি ছিলেন ড্রাইভার, আমাদের খুব ভালোভাবেই ঘুরিয়েছেন। তো আমাদের যাত্রাপথ শুরু হয়েছিল NH-38 দিয়ে। তো মেইনলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে খান্ডালা মার্কেট দিয়ে আমরা যাচ্ছি, আর এখানেই আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট ছিল খান্ডালা ঘাট। খান্ডালা ঘাটটা একটা খুবই সুন্দর পিকচারেক্স ভিউ পয়েন্ট, যেখানে আপনি 360 ভিউ একটা পাবেন পুরো খান্ডালা ঘাটটা। আর এই ঘাটটা দিয়ে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ রেল লাইনও আছে, যেটা মুম্বাইয়ের সঙ্গে লোনাভলাকে যোগাযোগ করাচ্ছে। আর বিস্তারম কোচ যারা বুকিং করবেন তারা কিন্তু এখানে এই কেভসগুলোর ভেতর দিয়ে খান্ডালা ঘাট দেখতে দেখতে চলে যাবেন লোনাভলা। তো খুবই সুন্দর একটা এরিয়া, দেখতেই পাচ্ছেন এখানে কিছু রোড সাইড ভেন্ডার্সও আছে যারা আপনাদেরকে এখানকার লোকাল ভুট্টা পেরু বিক্রি করছে। তো এখানকার লোকাল ফুডের কথা আর কি নতুন করে বলবো, দারুণ। ভুট্টাটা তো আমি বলবো আমাদের এখানে বেঙ্গলে পাওয়াই যায় না, এত ভালো কোয়ালিটির ছিল। আর তার থেকেও বেটার ছিল এদিনকে ওয়েদারটা, যেহেতু বর্ষা ওয়েদার, সকাল থেকে মেঘলা আকাশ ছিল, রোদ আমরা একবারের জন্য সেদিন দেখতে পারিনি। তো তার জন্য কিন্তু আমাদের রোড ট্রিপটা পেয়েছিল একটা নতুন মাত্রা। রাস্তা তো দেখতেই পাচ্ছেন খুবই ভালো। আর দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টে, অমৃতাঞ্জন ভিউ পয়েন্ট। এখানেও বলে একটা খুব সুন্দর ভ্যালি ভিউ পাওয়া যায়, কিন্তু এরকম ওয়েদারের কারণে সেদিনকে এতটাই মেঘ ছিল যে আমরা ভ্যালি ভিউ প্রায় কিছুই পাইনি। প্রচুর কুয়াশা ছিল, প্রায় আপনার সামনে 300 মিটার্স আপনি প্রপারলি দেখতে পারবেন না। তো ভ্যালি ভিউ তো অনেক দূরের কথা। তো তাও এই জায়গাটা জাস্ট আমরা পার্কটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে পার্কের এন্ট্রি পয়েন্টটা ছিল এখান থেকে, যেখানে বাইরে একটা অটো স্ট্যান্ডও আছে। এই অটো করেও কিন্তু আপনারা খান্ডালার বিভিন্ন ভিউ পয়েন্টসগুলো দেখে নিতে পারেন। আর এখান থেকেই হলো সেই ভিউ পয়েন্টটা, যেটাকে আমরা অমৃতাঞ্জন ভিউ পয়েন্ট বলছি। খুব সুন্দর ভিউ পয়েন্টটা, কিন্তু সেদিনকে মেঘের জন্য অ্যাজ সাচ কিছু দেখা যাচ্ছে না। তো ওই মেঘলা আকাশটা দেখতে দেখতেই আমরা চলে গেলাম আবার লোকাল মার্কেটে। ওখানে পাশেই একটা অ্যাডজয়নিং শপ আছে, যেখান থেকে ফ্যামিলির জন্য কিছু চিক্কি নিয়ে আমরা চলে এলাম আবার আমাদের গাড়িতে, কারণ তখন আবার জোরে বৃষ্টি নেমেছিল, তাই টাইম ওয়েস্ট করার একদমই সময় ছিল না। তাই গাড়িতে করে আমরা চলে গেলাম আমাদের নেক্সট পয়েন্ট, শ্রীনারায়ণী ধাম। শ্রীনারায়ণী ধামে গিয়েই আগে এন্ট্রি পার্কিং পয়েন্টটাতে আমরা আমাদের গাড়িটা রেখে চলে গেলাম নারায়ণী ধামের দর্শন করা। তো এটাই হলো নারায়ণী ধামের সেই এন্ট্রি গেটটা, যেটা দিয়ে আপনারা চলে যাবেন নারায়ণী ধামের বিভিন্ন সেই মন্দিরগুলো দর্শন করবার জন্য। খুবই সুন্দরভাবে সুসজ্জিত এই জায়গাটা, সুন্দরভাবে পার্কিং স্পট, সুন্দরভাবে আপনার জায়গাটাকে দেখে নেওয়ার জন্য টিকিট কাউন্টার থেকে শুরু করে আপনার আলাদা করে ভোজনালয় সবই আছে। আর সব থেকে ভালো যেটা লাগে হলো এখানকার ক্লিনলিনেসটা কিন্তু এই জায়গাটাতে আপনার মন কাড়তে বাধ্য। আর এখানকার মন্দিরটা যে স্টাইলটা, সেটা অনেকটাই আপনার রাজস্থানী টেক্সচারের কাছাকাছি আপনি পাবেন, কারণ এখানে অনেক গ্লাস ওয়ার্ক আছে। সিলিংটা তো প্রায় পুরোটাই গ্লাস ওয়ার্ক দিয়ে তৈরি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর বাকিটা পুরোটাই হোয়াইট মার্বেল। খুবই সুন্দর এই মন্দির প্রিমাইসেসটা। আর সব থেকে ভালো যেটা, সেটা এখানে কিন্তু আপনাদের খুবই একটা শান্তির বাতাবরণ আপনারা পাবেন। আর দর্শন এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে এখানে দুর্গা মা প্রতিস্থাপিত আছেন, এছাড়াও গণেশ পাবেন আপনি এখানে। আর তাছাড়াও এখানকার যিনি মূল মন্দির, সেটা হলো নারায়ণের, শ্রীনারায়ণের। তো সেটাও আপনারা খুব ভালোভাবেই দর্শন করে নিতে পারবেন। আর খুবই সিস্টেম্যাটিকভাবে এখানে যদি আপনারা প্রপার টাইমিংয়ে আসেন, অ্যাজ সাচ সেরকম রাশ থাকে না, কারণ এটা একটু অফবিট জায়গায় বলা যেতে পারে। এখানে অ্যাজ সাচ লোকাল লোক ছাড়া বাইরের লোকের অতটা বেশি জ্ঞান নেই এই জায়গাটা সম্বন্ধে। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই জায়গাটাও আপনাদের দেখিয়ে দিলাম। যারা লোনাভলা সাইডে ট্যুর করবেন মুম্বাই থেকে, ডেফিনেটলি শ্রীনারায়ণী ধামে একটা ব্রেক নেবেন, খুবই ভালো লাগবে। যদি আপনারা চান, এখানে আপনারা আপনাদের দুপুরের ভোগটাও এখান থেকে করতে পারবেন, আলাদা টিকিটস করা আছে। তো পুরোপুরি আমাদের মায়াপুরের ইসকনের মতনই
প্রপারলি সিস্টেম্যাটিক। এখানে একটা গোশালাও আছে। এখানে চাইলে আপনারা এই 30 টাকা করে যে ফিডিং কাউটসগুলো আছে সেগুলোকে নিয়ে আপনারা গোমাতাদের সেবা করতেই পারেন। দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষই আসেন এখানে গোমাতাদের সেবা করবার জন্যে। আর এটা তো একটা খুবই সুন্দর পুণ্যস্থান, তো এখানে এসে এরকম একটা জিনিসের সুযোগ যদি আপনারা পান ডেফিনেটলি এটা করবেন। আর সব থেকে ভালো লাগে হলো এখানকার যেভাবে এরা গোমাতাগুলোকে মেনটেন করে রেখেছে। আর একটা বেটার পয়েন্ট হলো এদের কিন্তু কোনো ডেয়ারি প্রোডাক্টস নেই। আমাদের মায়াপুর ইস্কন যেমন ডেয়ারি প্রোডাক্টসও সেল করে, এরা কিন্তু সেই ডেয়ারি প্রোডাক্টসও আউটার মার্কেটসের জন্যই রেখেছে। ইনার মার্কেটসে এরা কোনো ডেয়ারি প্রোডাক্ট সেল করে না এই গোমাতাদের দ্বারা যেগুলো প্রডিউসড হচ্ছে। তো প্রত্যেকটা গোমাতার এখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা নাম এখানে ডিজিগনেট করা আছে। আর খুবই ভালো হেলথে আর প্রপার কেয়ারের মধ্যে ওনাদের রাখা হয়, সেটা আপনারা এখানে এলে দেখলেই বুঝতে পারবেন। তো খুবই সুন্দর লেগেছিল এই পরিবেশটা। তো আপনাদেরও যাদের এরকম গোশালায় আসতে ভালো লাগে, এরকম একটা সুন্দর ধার্মিক স্থানের মধ্যে, তারাও এই জায়গাটা দেখে ট্রাই করতে পারেন, আপনাদেরও জায়গাটা ভালো লাগবে। তো দর্শন তো সম্পূর্ণ হলো, এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। হোটেল বা হয়তো আমরা অ্যাপার্টমেন্টই বলতে পারি, কারণ এবারে কিন্তু লোনাভলাতে আমরা রয়েছিলাম একটা 2 BHK অ্যাপার্টমেন্টে। তো যেখানে আমাদের প্রপারলি দুটো আলাদা রুমস, তার সাথে একটা বারান্দা আর একটা প্রপার ব্যালকনি ডেজিগনেট করা হয়েছিল। কিন্তু লোকেশনটা সম্বন্ধে আপনাদের বলে রাখি, এই NH30 ধরে আসতে গিয়ে কিন্তু আপনাদের একটা লেফট হ্যান্ড সাইডে একটু এগিয়ে একটা হোটেল পড়বে, যেটার নাম হলো হোটেল কারিশমা ধাবা। তো সেখান থেকে রাইট হ্যান্ড সাইডে টার্ন করলেই আপনারা এই লেনটা পাবেন। যে লেনটার কন্ডিশনটা যেহেতু অতিরিক্ত বৃষ্টির কারণে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই খারাপ, যদিও এটা একটা কিন্তু প্রপার আমি বলবো টুরিস্ট স্পট এখানকার মানুষদের জন্য। এখানে প্রায় প্রত্যেক মানুষ মুম্বাই সাইড থেকে একটু উইকেন্ড হলেই এখানে চলে আসেন লোনাভলাতে নিজেদের ছুটি কাটাবার জন্য। কিন্তু রাস্তার কিন্তু খুবই বেহাল দশা। তো এখানে আপনাদের বলবো যদি আপনারা একদম প্রপার বর্ষাকালে আসেন তাহলে একটু বড় গাড়ি নিয়ে আসার চেষ্টা করবেন, নাহলে ছোট গাড়িতে কিন্তু এখান দিয়ে যাওয়াটা একটু প্রবলেম্যাটিক যদি প্রপার বর্ষার মধ্যে আপনারা আসেন। কিন্তু জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর, জায়গাটা আপনাদের মন ভরিয়ে দিতে বাধ্য। মেন হাইওয়ে থেকে যেই আপনারা রাইট লেনটা নেবেন ওখান থেকে কিন্তু পুরো প্রকৃতির কোল দিয়ে আপনারা যাবেন আপনাদের রিসর্ট অব্দি। আর রিসর্টের লোকেশনটাই হলো এখানকার সব থেকে বড় USP। এত সুন্দর একটা ওয়েটল্যান্ড এরিয়ার ভেতর দিয়ে আপনারা রাস্তাটা করা আছে, সেখানে আপনারা প্রকৃতি দেখতে দেখতে যাবেন আপনাদের রিসর্টের দিকে। রাস্তাটাকে যদি আমরা একটু ভুলে যাই তাহলে কিন্তু আপনাদের রিসর্টটা আপনাদের মন কাটতে বাধ্য। আর সব থেকে বড় USP হলো লোনাভলার মতো একটা এক্সপেন্সিভ জায়গাতে এখানে একটা খুবই নমিনাল কস্টে আপনারা পেয়ে যাচ্ছেন প্রপার একটা ফ্ল্যাট। এটাই হলো আমাদের ওই সেই রিসর্ট, যেটা আপনাদের একটা আউটার ভিউ আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে পাহাড় আর তার মাঝখানে হলো এই রিসর্টগুলো। তো এই জায়গাটা বোঝাই যাচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যে একটা বিশাল বড় টুরিস্ট হাব হতে চলেছে, কারণ এখন থেকে জাস্ট যদি একটু রাস্তাটা একটু ডেভেলপ করতে শুরু করে তো এটার অ্যাসপেক্টস অনেক। এটা হলো ওদের মেন গেট, এই মেন গেট থেকেই আপনারা প্রাইমারিলি এন্ট্রি নিতে পারবেন। সেখানে যাবেন আপনাদের রিসেপশনে, আর সেই রিসেপশনে আপনাদের নাম লগ ইন করাতে হবে। যদি এখানে আমরা প্রি অ্যাপয়েন্টমেন্ট বা প্রি বুকিং করেই এসেছিলাম, কিন্তু ওখানে জাস্ট একটা ক্যাজুয়াল চেক ইন করতে হয়। রিসেপশনে গিয়ে আপনাদের নাম, অ্যাড্রেস, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো জমা দিয়ে আপনারা তারপর চেক ইন করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় কমপ্লেক্সটা, অ্যারাউন্ড এটা বলা যেতে পারে 200 একর্স দিয়ে পুরো ছড়ানো। আর রিসেপশনে আমরা গিয়ে প্রথমে করে নিলাম আমাদের চেক ইন। ইনি হলেন এখানকার ম্যানেজার, প্রপারলি আমাদেরকে এই 2 দিন খুব ভালোভাবে অ্যাসিস্ট করেছিলেন, কোনো প্রবলেম হতে দেননি। তবে এত বড় ক্যাম্পাসটা হওয়ার একটা প্রবলেম হলো কিন্তু ডাইনিং হলটা ছিল রিসেপশন থেকে অনেকটাই দূরে, তাই সেটা একটু জেনে নিয়ে আমরা গেলাম। সেখানে একটু রুটি তরকা খেয়ে নিয়ে হয়ে গেল আমাদের সেদিনের লাঞ্চ। তারপর আমরা ব্যাক ডোর দিয়ে এন্ট্রি নিলাম আমাদের যে বাংলো বা অ্যাপার্টমেন্ট বলুন যেটাকে অ্যাসর্ট করা হয়েছিল। এই বিল্ডিংটার মধ্যেই আছে আমাদের ফার্স্ট ফ্লোরে ছিল আমাদের ফ্ল্যাটটা, তো যেটা আমাদের ডেজিগনেট করা হয়েছিল। তো বুঝতেই পারছেন দারুণ রাজকীয় ব্যবস্থা। এরকম একটা ওয়েদারে এত বড় স্পেশিয়াস জায়গায় থাকাটা আগামী 2 দিন কতটা ভালো হতে চলেছে সেটা আমরা বুঝতেই পারছিলাম। নামার সাথে সাথেই ওরা লাগেজ আমাদের ক্যারি করে আমাদের রুমস দেখিয়ে দিল। আর এখানে প্রপার লিফট ফেসিলিটি আছে, তো তার জন্য যারা বয়স্ক মানুষ আছেন তাদের ওঠানামাতে কোনো ভয় নেই। আর এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু রুম ট্যুরটা। তো প্রথমেই এন্ট্রি করলে আপনারা পেয়ে যাবেন এরকম একটা স্পেশিয়াস বারান্দা, যার সঙ্গে একটা অ্যাটাচ স্মার্ট টিভি। যেমন একদম গেলেই লেফট হ্যান্ড সাইডে আছে একটা ওপেন কিচেন, যেখানে আমাদের আলাদা করে প্রত্যেকটা বাসনপত্র ইউটেন্সিলস প্রোভাইড করা আছে, তার সাথে একটা ফ্রিজ। আর রাইট হ্যান্ড সাইডে গেলে আপনারা পেয়ে যাবেন আপনাদের ওয়াশ বেসিন, আর এর সাথেও আপনাদের প্রপারলি হট ওয়াটার অ্যাটাচ করা আছে। তাই প্রত্যেকটা জায়গাতেই আপনি যেখানেই কল খুলবেন সেখানে প্রপার হট ওয়াটার পাবেন। তাই বর্ষাকাল হোক বা শীতকাল হোক এখানে থাকার কোনো অসুবিধা নেই, গরম জলটা কোনো প্রবলেমই নয় এখানে। তো এটা হলো আমাদের ফার্স্ট বেডরুমটা, যেই বেডরুমটার সাথে আছে একটা ওয়ার্ডরোব যেখানে আপনারা নিজের জিনিস রাখতে পারবেন, তার সাথে একটা অ্যাটাচ বাথরুম। দেখতে পাচ্ছেন প্রপার ওয়েট জোনটা আলাদা করা আছে, এর সাথে আছে বেসিন আর কোমর, যেটা নর্মাল একটা ওয়েস্টার্ন টয়লেট থাকে। তো এখান থেকে বেরোলেই আপনারা সোজা গেলে দেখতে পাচ্ছেন যে সেটা হলো আমাদের সাথে একটা সুন্দর ওপেন ভিউ আছে এই উইন্ডোজগুলোর মাধ্যমে, কারণ বড় বড় জানলা, তো প্রচুর আলো ঢুকবে সারাদিন আপনার ঘরের মধ্যে। তো প্লাস এখানে এত সুন্দর একটা ভিউ। এছাড়াও মানে বলে রাখি যে সঙ্গে কিন্তু আমাদের আছে একটা ডেডিকেটেড ব্যালকনি, যে ব্যালকনি থেকে আপনারা পাবেন আরো ভালো ভিউ।
তো সেই ব্যালকনিটা আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি। তো এই হলো সেই ব্যালকনিটা, যেখান থেকে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আপনারা আপনাদের একদম সকাল বা সন্ধ্যাগুলো কাটাতেই পারেন। তো অপরূপ সুন্দর এই জায়গাটা সব থেকে ভালো হলো একদম নিরালা নিরিবিলি। তো এখানে আপনাদের কোনো ডিস্টারবেন্স নেই। আর মুম্বাইয়ের মতো একটা শহরে দুরাত্রি থাকার পর যখন এত আওয়াজ, এত গাড়ির হর্ন, এখানে কিন্তু এলে আপনাদের মনে হবে যেন একটা অন্য জায়গাতেই চলে এসেছেন, মুম্বাইয়ের সঙ্গে এর কোনো কানেকশনই নেই। অথচ এই জায়গাটা মাত্র 83 কিলোমিটার দূরে মুম্বাই থেকে। তো এই জায়গাটা কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করার জন্য একদম আইডিয়াল একটা লোকেশন, কারণ খুবই শান্তির পরিবেশ আর ইন্টারনেট কানেকশানটাও বেশ স্ট্রং এখানে যে লোকাল ওয়াইফাইটা দেয়। আর এই সুন্দর ভিউটা তো আছেই, ব্যালকনি থেকে আপনারা এরমভাবে বসে কত দুপুর কাটিয়ে ফেলতে পারবেন, আপনার মনেই হবে না যে কোনো সাইট সিইং করার দরকার আছে, এত সুন্দর এই লোকেশনটা। তো আমারও তো অনেকগুলোই দুপুর কেটে গেছিলো এইভাবেই বসে বসে। তো তারপরে চলে এলো আমাদের ইভিনিং কফি, যেটাও একদম ভালোভাবেই হোম সার্ভিস ওরা প্রোভাইড করে দিয়েছিল। তো এখানকার সার্ভিস নিয়ে কিছু বলার নেই, সার্ভিস খুবই ভালো। এখানে যেমন দেখুন এর নাম হলো হরি, আর হরি আমাদের দেখিয়ে দিয়েছিল যে আমাদের জন্য কিরকম ডেডিকেটেড আলাদা আলাদা করে ইউটেন্সিলস দেওয়া আছে, যেটা আমরা নিয়ে আমাদের ফিউচার যে খাবারগুলো আমরা এখানে অর্ডার করবো সেগুলো প্লেস করে আমরা খেতেই পারি। তো যেমন সেদিনকে ইভিনিংয়ে আমরা অর্ডার করেছিলাম এই অনিয়ন পাকোড়াগুলো, তার সাথে ছিল দুটোরই টেস্ট ছিল অসাধারণ, তাই সেটা নিয়ে আর কিছু বলছি না। কিন্তু সেদিনকে ইভিনিংয়ে আমাদের যেহেতু কোনো সাইট সিইং ছিল না, তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পুরো ক্যাম্পাস এরিয়াটা কত সুন্দর, প্রত্যেকটা আলাদা আলাদা ভিলা আছে ডেজিগনেট করা। আর এগুলো একটু ভেতরের ভিলাগুলো যদি আপনারা বুক করেন তাহলে সেটা কিন্তু বাইরের থেকে একটু কম আর এখানে আরেকটাও খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, যে এই যে আপনি ভিলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা আউট ফর লিজ। এখানকার ম্যানেজার আমায় জানিয়েছিলেন যে প্রত্যেকটা ভিলা আপনারা চাইলে 10 বছর 20 বছর লিজে কিনে রাখতে পারেন, দিয়ে তারপর আপনারা সেখানে ইচ্ছে মতো এখানে নিজেরাও ভাড়া দিতে। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানকার সঙ্গে অ্যাটাচ যে সুইমিং পুলটা আছে, সেই সুইমিং পুলটা এখানকার একটা বিশাল অ্যাট্রাকশন। কিন্তু এই পুলটা ইজ অনলি ফর মেম্বার, যেটা আপনাকে বললাম যারা যারা এই ভিলাগুলোকে লিজে নিচ্ছে একমাত্র তারই অ্যাক্সেস করতে পারে এই পুলটা। তো এইভাবেই কেটে গেল আরেকটা দিন। আর আমি ততক্ষণ প্ল্যান করতে থাকি যে আগামীকাল কোথায় ঘুরে দেখাবো আপনাকে লোনাভলার। ততক্ষণ আপনারা একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিন, আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে ডেফিনেটলি নেক্সট সানডেতে আবার টিউন ইন করুন।